কমলদা কি মনে হয় তোমার কেন এত এখনো রিলেভেন্ট? প্রথম কথা হচ্ছে যে এই ধরনের একটা চরিত্র নির্মাণে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি একটু লার্জার দ্যান লাইফ হয়ে যায়। হুম, ফেলুদা সেটা নয়। হুম, মানে আমি ফেলুদাকে রিলেট করতে পারছি। বিশেষ করে আমরা যারা মানে ওই সময়টাতে জন্মেছি, আ ধরা যাক ওই ৬৯-৭০ থেকে ৭৫ এরকম সময়। তখন তো এই নিউক্লিয়ার ফ্যামিলি কনসেপ্টটা ছিল না। হুম, তখন বাড়িতে কিন্তু এমন মানুষ থাকতেন, দাদা বা কাকা প্রত্যেক বাংলাদেশে থাকতেন। এবং আমরা সবসময় দেখতাম একটি চরিত্র আছে যে হয়তো উপার্জনের মাপকাঠিতে বিরাট কিছু করেন। কিন্তু সেই ১ম হাতে বইটা তুলে দেয়। হুম, সেই ১ম অর্থাৎ সবাই শ্রীকান্তর একজন হুম, ইন্দ্রনাথ ঠাকুর। হুম, 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 এই ঠিক, দিকটা বাঙালি কালচারের ঠিক, মধ্যে কিন্তু ঠিক, চিরকালই ছিল। ঠিক। তো আমি জানি না সেটা কনসিয়াসলি করেছেন না আনকনসিয়াসলি করেছেন, সত্যজিৎ রায় দেখে করেছেন বা কি। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই প্যাটার্নে একটা দাদা ভাইয়ের সম্পর্ক তৈরি হয়। এবার এই দাদা সবসময় একটু অ্যাডভেঞ্চারাস হন। হুম, অ্যাট দ্য সেম টাইম তিনি আবার নট অ্যাডভেঞ্চারাস টু দ্য এক্সটেন্ট যে তিনি বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। কারেক্ট। মানে কিন্তু সংসারে সন্ন্যাসী হয়েই রয়েছেন এমন একজন হুম, দাদা। হুম, হুম, তো এই ধরনের চরিত্রকে না সবসময় আমরা ভালোবাসি।